মসজিদ বানা ভালো কাজ। এখন তো আপনারা শুনছেন মুর্শিদাবাদের খবর, বাবরি মসজিদ বনছে, দেখতে পাচ্ছেন মসজিদ বানাচ্ছে। আমি বানানোটা খারাপ বলছি না, আপনাকে যুক্তিটা দিচ্ছি। সে বাবরি মসজিদ বানান, সে কিছুই বানান, আল্লাহর ঘর বনছে। আল্লাহর ঘর বনতে গেলে আপনাকে প্রথমে ইমানদার হতে হবে, কথা বুঝেন, পাকা ইমানদার। 5টি গুণ থাকতে হবে। যারা মসজিদ বানাবে, যারা মসজিদ বানাবে ওদের ভিতরে 5টি গুণ থাকতে হবে। সেই হুমায়ুন কবির তো আমি দেখছি আল্লাহু আলাম ভালো জানে, 1 ওয়াক্তের সালাত আদায় করে কি করে না বলতে পারবো না। সে একজন, সকলেই আমি তো এখনো ওকে দেখিনি, জানি না, বলছে তার কোনো একটা উদ্দেশ্য আছে। আচ্ছা বলে তো, মসজিদ বানাতে গেলে উদ্দেশ্য পূরণ করে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ কবুল করবে? আপনি 25 ঘন্টা যদি বাবরি মসজিদের মতো মসজিদ বানান তা আল্লাহ কবুল করবেন? আপনাকে কোরআন থেকে আজকে দলিল দিব, ওই বিষয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কথা ভালো করে বুঝেন। মসজিদ বানাতে গেলে আপনার 5টি ঈমান রাখতে হবে আল্লাহর ওপরে, আখিরাতের প্রতি সালাত আদায়, মালের যাকাত এবং আল্লাহর প্রতি ভয় করতে হবে। সে মসজিদ বানাতে গিয়ে মুসলমানেরা কত খুশি, মাথায় ইট ডয়ে 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 নিয়ে যাচ্ছে, আমরা কাবার ঘরকে বানাচ্ছি, আমরা একটা সুন্দর ঘর বানাচ্ছি, আমরা মসজিদ তৈরি করছি। আপনি তোতা পাখির মতন যদি রং করে 25 ঘন্টা বাবরি মসজিদ বানান, আর আপনি যদি আজান না দেন, আপনার ঈমান ঠিক না করেন, মসজিদ করে কোনো লাভ হবে না। আপনাকে পাকা মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। কত এলাকার লোক খুশি, কত আনন্দ। শুনলাম কালকে এত টাকা দিয়েছে, এত টাকা 6 ডিসেম্বরে, যে টাকা মোবাইলে তার ফোন পে একদম ভর্তি হয়ে গেছে। একজন 80 লক্ষ দিয়েছে, 20,000, 30,000, 40,000, 50,000। আর দিলে কি হবে? আপনাকে পাকা মুসাল্লি হতে হবে। আমরা তো জানি নতুন মসজিদ বনতে গেলে মুসলমান খুশ হবে, নতুন মসজিদ বনতে গেলে মুসলমানের দিল ভরে যাবে, নতুন মসজিদ বনতে গেলে মুসলমানের কলেজা ঠান্ডা হয়ে যাবে। তবে আমি হুমায়ুন কবিরকে বলতে চাই, ভাই আপনার মনের উদ্দেশ্য কি আছে জানি না, তবে সঠিক উদ্দেশ্যতে যদি আপনি বানান তবে আল্লাহর কাছে পাবেন জান্নাতে ঘর। সঠিক উদ্দেশ্য না থাকে, আপনার ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, ওই মসজিদ করে কোনো লাভ হবে না। 6 ডিসেম্বর উদ্বোধন করেছেন, ঠিক আছে, কোটি কোটি লোক, মিলিয়ন মিলিয়ন লোক গেছে, আমি জানি। টাকার অভাব না, দেখলাম স্টেজে টাকাতে ভর্তি হয়ে আছে, 10,000, 2,000, 5,000। আর দেখছি আল্লাহর গোলাম, আল্লাহর ইমানদার বান্দারা মাথায় ডয়ে ডয়ে ইট নিয়ে যাচ্ছে। কোথায় দূর থেকে নিয়ে আসছে, খুব ভালো কথা, খুশির কথা। কিন্তু যদি আপনার ঈমান সঠিক না থাকলে কোনো লাভ হবে না। আপনাকে দলিল দিচ্ছি, ঈমান সঠিক হতে হবে। বানান আল্লাহর ঘর, কোনো মানা নাই। বাবরি মসজিদ কেন, যেটা বানাবেন, কিন্তু প্রয়োজন ছিল কি বাবরি মসজিদটাই বানাতে হবে? মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে উমর, মসজিদে উসমান, মসজিদে আলী, মসজিদে আবু বকর, অনেক রকমের ছিল, বানাতে হতো। তবে বলতে চাই, যারা আল্লাহর ঘরকে বানাবেন অসুবিধা নাই, বানাতে গেলে আপনার ঈমান ঠিক হওয়া লাগবে। ঈমানের মধ্যে যদি কোন রকমের ত্রুটি থাকে, আপনি 25টা মসজিদ বানাতে গেলে আল্লাহ ওই মসজিদ গ্রহণ করবে না, আল্লাহ মসজিদ কবুল করবে না, করবে না, করবে না। আমি আজকে মনিরুল কাঠিয়া থেকে বলে গেলাম, কোরআন থেকে দলিল আজকে আমি দিচ্ছি, শুনে। মসজিদে নববীর পাশে বিশ্বনবী সবাই জানেন মক্কায় বাড়ি তাড়িয়ে দিয়েছে, মদিনা গিয়েছিলেন, মসজিদে নববী বানিয়েছিলেন। তার পাশে বিশ্বনবীকে 2 ধরনের লোক মক্কাতে কষ্ট দিয়েছিলেন। 1 নম্বর ধরন হলো কাফির, 2 নম্বর মুশরিক। মক্কা থেকে নবীজি যখন পালিয়ে গেল, কাফের দূরে সরে গেল, মুশরিকও দূরে সরে গেল। বিশ্বনবীকে মুনাফিকেরা কষ্ট দিতে লাগলো। মুনাফিক কারা? যেই বাড়িতে খাবে সেই থালাটাকে ফুটা করবে, তার নাম মুনাফিক। মুনাফিক কোন কাফের মুশরিকের মধ্যে নয়, মুনাফিক হলো মুসলমানের মধ্যে নতুন নতুন ইসলাম গ্রহণ করবে, ঈমান ঠিক থাকবে না। বিশ্বনবীজি কিছু বলবেন? দেন, কোনো অসুবিধা নেই, বলেন।